হেডিং দাও মোশন ইন এ প্লেন। আমরা 2D মোশন শুরু করে দিয়েছি। আই রিপিট, we have started 2D motion, 1D motion খতম। আচ্ছা এদিকে দেখো, এবার এই 2D মোশনের আন্ডারে আমাদের দুটো টপিক থাকবে। একটা হচ্ছে মোশন ইন এ প্লেন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, আর আরেকটা প্রজেক্টাইল মোশন, রাইট? আস্তে আস্তে দুটো বেসিক্যালি সেম, দুটো বেসিক্যালি সেম। এদিকে দেখো, দেখো কাইনেমেটিক প্যারামিটার। 2D মোশন মানে, দেখো 2D মোশন মানে, দেখো 2D মোশন মানে আমি যদি এইদিকে এক্স অ্যাক্সিস এইদিকে ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে পার্টিকেলটা এই 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 এইভাবে মুভ করছে। ঠিক বলেছি? তাহলে ভেবে দেখো, প্রতি মুহূর্তে ওর এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, তাই তো? এবার মন দিয়ে একটা জিনিস দেখো, মন দিয়ে একটা জিনিস দেখো, এদিকে দেখো, মন দিয়ে একটা জিনিস দেখো। সেটা হচ্ছে এই যে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট, যদি আমি এর এক্স কোঅর্ডিনেট বলি তাহলে এইটুকু এক্স কোঅর্ডিনেট আর এইটুকু ওয়াই কোঅর্ডিনেট, তাই তো? তাহলে আমি এইভাবে ভাবতে পারি, পার্টিকেলটা এক্স কোঅর্ডিনেট বরাবর এক্স অ্যাক্সিস মানে এই বরাবর এক্স কোঅর্ডিনেটে গেছে, এই বরাবর ওয়াই কোঅর্ডিনেটে গেছে। এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এইদিকে ধরো ভেলোসিটি ভি, তাই তো? বলতো এই ভেলোসিটি কত পার্ট বা কত কম্পোনেন্ট এই বরাবর থাকবে? এর কোন কম্পোনেন্ট এই বরাবর থাকবে না। কেন? তুমি যদি এইটাকে থিটা ধরো, ভি কস থিটা হবে এই কম্পোনেন্টটা। থিটাটা কত? 0। তাহলে এই টোটালটা কত হচ্ছে? তার মানে এই ভি এর কোন কম্পোনেন্ট এইদিকে থাকবে না। ভিটাকে আমি যদি জেনারেলি ভেক্টর ধরি, তাহলে যে ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর তার কোন কম্পোনেন্ট ওয়াই অ্যাক্সিস বরাবর আছে? তার মানে মোশনের প্যারামিটার গুলো সবগুলো ভেক্টর, তাই তো? তাহলে যেগুলো এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টর, কি বললাম, যেগুলো এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টর, সেই ভেক্টর গুলোকে কি ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেক্টর গুলো তারা এফেক্ট করবে? তাহলে আমরা 2D মোশনকে 2D মোশনকে দুটো দুটো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, 2D মোশনকে দুটো এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, এই দুটো মোশনে ইন্ডিপেন্ডেন্টলি ভেঙে নেব। ইন্ডিপেন্ডেন্টলি। ইন্ডিপেন্ডেন্টলি ভেঙে দেব, দিয়ে এক্স অ্যাক্সিস বরাবর আমরা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন লাগাবো, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন লাগাবো। তারপরে যে ফাইনাল যে টার্মটা পাবো, সেই টার্মটাতে আই জে বসিয়ে দেবো। খুব সিম্পল। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর যে পাঁচটা কাইনেমেটিক ইকুয়েশন সেটা ভ্যালিড, ওয়াই অ্যাক্সিস বরাবর সেই পাঁচটা কাইনেমেটিক ইকুয়েশন সেটা ভ্যালিড, যদি এই দুটো অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকে। ঠিক বোঝাতে পেরেছি? কারণ একটা আরেকটাকে এফেক্ট করছে না। এবার প্রবলেমে চলে যাব, এখানে কিচ্ছু নেই, ভালো করে প্রবলেমটা একবার একটু পড়ে নিই। কি বলেছে? এ পার্টিকেল মুভস ইন xy plane with a constant acceleration of 5 meter per second, দেখো, with a constant acceleration of 5 meter per second in the direction of an angle 37 degree with x axis, মানে দেখো
এইটা আমার এক্স আর এইটা ওয়াই, ভালো করে বুঝো। এ এইদিকে কততে মুভ করছে, সরি এটা 5, অ্যাক্সেলারেশন 5 মিটার/সেকেন্ড স্কয়ার হবে, এটা 37 ডিগ্রি, এটা এক্স অ্যাক্সিস। এটা বলতে পারবে এইটার এইটার মধ্যে কি, এইটার ভ্যালু কত বলো, আর এটা, তার মানে আমাকে যদি বলে এ ভেক্টর তাহলে কি লিখবো, আই ক্যাপ জে ক্যাপ ফর্মে বলো, আই ক্যাপ জে ক্যাপ ফর্মে বলো। बहुत साइड से भाग करो, और बहुत साइड से भाग, जल्दी बोलो। 4 आई कैप দুর্দান্ত। আর এটা আচ্ছা, এই অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল, কনস্ট্যান্ট বলে দিয়েছে, প্লাস এখান থেকেও তো দেখতে পাচ্ছি এটা কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করছে না, তাই তো। এইবার at t equal to 0 the particle is at origin and its velocity 8 meter per second along x axis, তাহলে বলো তো u ভেলোসিটি কত হবে, 8 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ, কেন 0 j ক্যাপ, its velocity is 8 meter per second along x axis, find the velocity and position after t is equal to 4 second। এবার আমি কি বলেছি, এই দুটোকে কিভাবে ভেঙে নেব, দুটো কম্পোনেন্টে, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। বলো তো এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউএক্স কত, বলো তো এএক্স কত, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এক্স 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 করব, এখান থেকে ভি এর ভ্যালু কত আসছে, সবকিছু দেওয়া আছে, টাইম ভি দেওয়া আছে, কিতনা हो रहा है, কত আসছে 24। ভি বলো তো এস এক্স কত আসছে, ইউএক্স টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার। আসতে পারে, কত আসছে, দুর্দান্ত, রাইট। এইটা আমি পরে রেখে দিলাম। এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে ইউএক্স সরি 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 ইউআই 0, হ্যাঁ, এওয়াই 3। এবার বলো তো ভিওয়াই আর এস ওয়াই কত, আর এস ওয়াই 2 ইজি ইয়ার 24 কত আসছে 24। এবার এ ভগবান আমার ছবিটা কি হচ্ছে, আচ্ছা রাখো, আপনার নাম তো লেখা থাকে না, আচ্ছা আস্তে। এবার এবার এইটা সাহিত্য বানানোটা এদিকে আসো, ভি ভি কত হবে 24 আই ক্যাপ, কারণ এটা এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর। কেমন লাগলো, ইজি কি টাফ, মজা লাগলো, বলছি এই প্রথম ভালোভাবে পারলাম আজকে, অ্যাটলিস্ট ভালো গেছে একটা, বাড়িতে বলতে পারো কিছুটা শিখেছি। আচ্ছা এস কি লিখবো, এবার যদি ভেলোসিটির ম্যাগনিটিউড ম্যাগনিটিউড বলে বার করতে পারবে, দেখো বোঝা গেছে, ইয়েস বলে নিচে আসবে, এটা বলছে দুবার তো পেলাম, 4। আচ্ছা তার মানে 2 ডাইমেনশনাল মোশনে, দুটো 1 ডাইমেনশনাল মোশনে ভেঙে তারপরে আমরা আর ভাটিয়ে লাভ নেই। চলে নেক্সট যে কটা प्रॉब्लम করব, जेई मेन এর प्रॉब्लम করব, जेई मेन এর प्रॉब्लम করব, ये वाला प्रॉब्लम करना ही है।
হ্যাঁ 1100 দিয়ে যাবে, 1100 বেশিও আসতে পারে। হ্যাঁ 11টা মতো দিয়ে যাবে। আমার তো চুপ 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 চুপ। চুপ, একটা প্রবলেমও কেউ পাচ্ছে না। এটা তো কথা বলতে কনসেন্ট্রেটই করতে দিচ্ছে না। ওই দিন চুপ। এ ভগবান, একটু করতে দিন। এটা করতে দেবেন। জলদি করো, কত এসছে? এক্সাক্ট ভ্যালু আমার চাই। স্যার 6 কত? ও 84 আছে। 520 করো স্কয়ার আছে। 520 জলদি করো, ক্যালকুলেশন ব্যাপার এখানে। স্যার ক্যালকুলেশন খুব বড়। 529 আলফা 529 529 হ্যাঁ 529 I don't think so. I don't think so. আচ্ছা আমি করি। হ্যাঁ স্যার না স্যার একটু থাকি। জলদি রাখো, আচ্ছা জলদি রাখো, সবাই দেখো। বলেছে a particle starts from origin 0 থেকে শুরু করেছে t equal to 0 with the velocity 5 meter per second and moves in xy plane under the action of a force which produces constant acceleration. ওকে, আচ্ছা বলো তো ux কত? 5 ux ax আর i কার যেটা দরকার নেই ax, জলদি বলো। আচ্ছা uy uy 0 আর ay 2। এবার if x coordinate of the particle at that instant is 84, তাহলে এখান থেকে vx square equal to ux square plus 2ax into sx, তারপরে এখান থেকে তুমি vx square পাচ্ছ 5 square plus 2 into 3 into 84। বলো তো এখান থেকে vx কত আসছে? root over 529। এটা কত আসছে? 529। এটা 529। হ্যাঁ স্যার रूट 529। अच्छा अच्छा देन द स्पीड ओके कोई बात नहीं। এবার দেখো এটা 529 আসছে। ঠিক আছে ঠিক আছে, তারপরে দেখো vx equal to ux plus at axt। স্যার vx is root alpha। হ্যাঁ vx এর চেয়েছে না 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 না, ওইখানে তো vy ও থাকবে। তাহলে মানে এই 529 করলে কত হয় বলো তো? ওটাই তো জিজ্ঞেস করছি, কত হয় তুমি বললেন। আচ্ছা আস্তে, এবার 23 ইকুয়াল টু ux কত?
এক্স কত, টি এর ভ্যালু কত আসছে? এইবার এইবার vy ইকুয়াল টু uy প্লাস ayd, uy কত 0, ay কত 2 ইনটু t, কত আসছে? 12। ঠিক, তাহলে এদিকে এসো, v আসছে 23 i ক্যাপ প্লাস 12 j ক্যাপ। হ্যালো হ্যালো, তাই তো? তাহলে v এর ম্যাগনিটিউড কত আসছে? আমি একটা কথা ये था आंसर। আমরা এটাতে হাবুডুবু গেলাম, এ ভগবান। বলে উল্টো পাল্টা জিনিস দিয়েছে। এইটা আগে করো, এইটা বেসিক্যালি একটা রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট, একটুখানি কনসেপ্ট লাগবে, মানে একটা ভেলোসিটি বার করে আরেকটা ভেলোসিটি, দুটো ভেলোসিটি আলাদা আলাদা বার করে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে, সিম্পল। তারপরে অ্যাবসেন্ট আছে, স্যার 580 হবে। ইয়েস 580 হবে। ভেরি গুড, যারা যারা করতে পারছো তারা অ্যাকচুয়ালি জেই মেনের দুর্দান্ত প্রবলেম গুলো করতে পারছো। 580 এসছে কারকার, শাবাশ, क्या बात। আচ্ছা দেখো, সেটা হচ্ছে এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে vx পাবো, vx কত আসছে? আচ্ছা এইটাকে যদি করি vy পাবো, আস্তে, এবার at t equal to 1 সেকেন্ডে v কত বলো তো? এখানে 1 বসিয়ে 2i ক্যাপ, আর এটা আচ্ছা এই অবধি কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি? the speed of the second particle as measured, না এটা মাইনাস আর -24 দিয়ে, দাঁড়াও 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 এক মিনিট, এক মিনিট। A particle is moving along the x-axis with the coordinate another particle is moving on y-axis with the coordinate, আমি একটু ভুল করেছি, আমি এটা দেখিয়ে দিই, সরি। vx প্রথমটার ভেলোসিটি, এইটা প্রথমটার ভেলোসিটি v1, সেটা হচ্ছে 2i ক্যাপ, আর তারপরেরটার ভেলোসিটি v2, সেটা হচ্ছে কত হলো? -24 j ক্যাপ। ঠিক, এবার বলেছে the speed of the second particle as, আচ্ছা বেসিক্যালি বার করতে বলেছে v1 মাইনাস v2, এটা বার করতে বলেছে, রাইট? তার মানে 2i ক্যাপ মাইনাস অফ -24 j ক্যাপ, দেখো তার মানে 2i ক্যাপ বলো
প্লাস 24 জে ক্যাপ, তার মানে এর ম্যাগনিটিউড যদি বার করতে দেয়, এর ম্যাগনিটিউড কত হবে? ফোর স্কোয়ার প্লাস কত আসছে? এই প্রবলেম গুলো অনেক ইজি। স্যার 2i প্লাস 3j হবে? না দেখো, আছে, এইটা ডিরেকশন বলেছে। ওয়েট ওয়েট, এখানে গল্প আছে। যখন আমাকে ডিরেকশন বলেছে, তাহলে কোনো একটা রেফারেন্সের সাথে আমাকে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল গুলো তো বলতে হবে, বুঝতে পেরেছো? সেইটা বলো। আচ্ছা, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো কেন? পজিশন ডিরেকশন পজিশন ডিফারেন্সিয়েট করবে অ্যাক্সেলারেশন বেরোবে হ্যাঁ অ্যাক্সেলারেশন দিবে তারপর টু পুট করবে অ্যাক্সেলারেশন ইন্টিগ্রেট কেন ওয়েট ওয়েট ওয়েট, না ডিফারেন্সিয়েট করতে হবে না, ডিরেকশন কি দিয়ে বার করে? ভেলোসিটি দিয়ে, না অ্যাক্সেলারেশন দিয়ে, না পজিশন দিয়ে। অনেকে যোগ বিয়োগ গুণ ভাগ যা যা ছোটবেলা থেকে শিখেছে সব বসিয়েছে, সব বসিয়েছে, তাও দেখছে আনসার মিলছে না। তারপরে ক্যালকুলাসে গেছে, তারপরে মাধ্যমিক জিজ্ঞেস করছে আর কিছু আছে। সৌম্যজিতের ক্লাসের পর যখন ও ছাড়বে, ফুল ভিডিও দেখবে ইউটিউবে আমার। স্যার √13 tan−1 2/3 নর্থ অফ ইস্ট। ট্যান ইনভার্স এরকম কিছু কার সাথে, কোন অ্যাক্সিসের সাথে? স্যার এক্স অ্যাক্সিসের সাথে। জলদি বলো। আচ্ছা, হিন্ট দেবো, ডট প্রোডাক্ট লাগবে। আরে ওই cos থিটার ফর্মুলাটা করতে ডট প্রোডাক্ট লাগবে। আরে tan থিটার ফর্মুলা এবার কার সাথে ডট করতে হবে? দিয়ে দেবো একটাই। অ্যাক্সেলারেশন ইউনিফর্ম করে দিয়ে ये अच्छा वाला प्रॉब्लम है जो हम कर नहीं पा रहा है। স্যার tan ইনভার্স 3/2 কোন অ্যাক্সিসের সাথে সেটা তো বলতে হবে। আচ্ছা, হতে পারে, কিন্তু ওয়াই এক্স এর সাথে ট্যান কি করে বেরোবে? স্যার ওটা তো উল্টো তো না, আই ডোন্ট থিংক অতটা সহজ হবে। আচ্ছা, আমি এটা না আমার পুরো উল্টো পাল্টা উত্তর ট্যান কি করে বেরোবে আমি বুঝতে পারছি না। আরে ওর সাথে অ্যাঙ্গেল বার করতে পারতে স্যার ডট প্রোডাক্টের এই ফর্মুলাটা লাগবে কিন্তু ডট প্রোডাক্ট আকার সঙ্গে কোনো ওটাই তো পাচ্ছি না আচ্ছা, যাই হোক, ডট কার সাথে হবে কেউ বুঝতে পারছে না, তার আগে একটা কথা বলো। এই ভি, হ্যালো হ্যালো হ্যালো, এই আস্তে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে ভেলোসিটি কত? সেটা বলো।
মানে ভেক্টর ফর্ম হলো 2i কে প্লাস 2i 2i cap plus 6j cap আসছে। তার মানে t ইকুয়াল টু আসছে t ইকুয়াল টু 2 তে i j k ध्यान से सुन लो। এবার এই ডিরেকশনটা ভেলোসিটি ডিরেকশন, হোয়াট আই মিন, সি হোয়াট আই মিন, ধরো এইটা হচ্ছে আমার ভেলোসিটি ডিরেকশন, ঠিক? এবার আমি এই ভেক্টরটাকে, এটাই হচ্ছে ধরো এটা, তাই তো? আমি এই ভেক্টরটাকে শিফট করিয়ে আনতে পারি, এখানে আনলাম। এবার এই অ্যাঙ্গেলটা বললাম আলফা, তার মানে এইদিকে একটা ভেক্টর আই ক্যাপ আর এইদিকে ভেক্টর এইটা, এদের মধ্যে যদি ডট প্রোডাক্ট করি তাহলে এই কস আলফা বেরিয়ে যাবে না? ও কি বলছিস? হ্যালো, তো মাথার উপর দিয়ে যাচ্ছে। তার মানে ভালো করে শোনো, বি ভেক্টর ডট আই, এইখান থেকে আমি পাবো মড অফ ভি মড অফ আই ইন্টু কস আলফা। হে ভগবান, এবার দেখো কেমন লাগছে। এবার যেটা বলছি, তুমি বলতে পারো যে না আমি আপনি যেটা নিয়েছেন আমি নেবো না, এইটা নাও আলফা বিটা, তুমি এটা নাও গামা, তাহলে আই থেকে অ্যাকর্ডিংলি কি হবে? অ্যাকর্ডিংলি cos আলফা cos বিটা কাজ দেওয়া বেরোবে। গ্রাজুয়েশনই করবো এবারে গিয়ে গুগলে সার্চ করে হাউ টু ক্র্যাক জেইএমএস উইদাউট ফিজিক্স। অ্যাকচুয়ালি এটা জেইএমএন এর প্রবলেম ছিল, সেখানে বলে দিয়েছিল যে এক্স বা ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, তার সাথে ট্যান এ বলে দিয়েছিল, ট্যান এ। কিন্তু তোমরা ট্যান অলরেডি বার করে ফেলেছো, আমি জানি না কি করে ট্যান বেরিয়ে গেল। দেখো বলছি, এখান থেকে তোমরা cos পাচ্ছ, cos কত পাচ্ছ আমি বলে দিচ্ছি, cos কত পাচ্ছ? cos alpha পাচ্ছি 11 2/11। এর মানে হচ্ছে এইটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, ধ্যান সে শুনিও, ই আলফা, ঠিক? তাহলে কোনটা কি? এটা 11 আর এটা, তাহলে এটা কত হবে? 121 minus 21 4 তার মানে tan আলফা কত হবে? এটাই আনসার আমি ছিল। এটাই করেছি। কি করে? এক্স অ্যাক্সিস থেকে কারণ আমি কি করেছি, এই জিনিসটা হচ্ছে এখান থেকে এটা, তো এটা হচ্ছে একটা হাইপোটেনিউস হয়ে যেতে পারে, এই অ্যাক্সিস গুলো অর্থোগোনাল, তো এটা হাইট বাই ইমেজ টান হয়ে যাচ্ছে। অর্থোগোনাল মানে সব 90 ডিগ্রি। মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলে না? আরে একই তো কি করে? হ্যাঁ, ওটাকে অর্থোগোনাল বলে, ঠিক বলছিস। আমি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ব্যাপারটা অনেক কনফিউশন করতেছি। আজকে নিয়ে দেখবে যে question, if I score 20 in in physics, what will be my rank? আচ্ছা, last problem. চলো, আজকে এই পর্যন্তই। পুরো জিনিসটা বোঝা গেছে? ওকে, আচ্ছা, নেক্সট দিন আমাদের এখান থেকে শুরু হবে এবং